আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। বাংলা নিউজ 24.com-এর একটি নিউজ, ঐক্যমত্য প্রতিষ্ঠা করাই আমাদের প্রচেষ্টা, আলী রিয়াজ। খবর বলা হয়, জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, সবার অংশ নেওয়ার মধ্য দিয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা করাই আমাদের প্রচেষ্টা। শুধু কোনো বিশেষ সমাজের বা বিশেষ কোনো গোষ্ঠীর কিংবা বিশেষ কোনো অংশের প্রতিনিধিত্ব নয়, এমন ঐক্যমত্য গড়ে তুলতে হবে তা যেন প্রকৃতপক্ষে জাতীয় হয়ে ওঠে। সোমবার 7 এপ্রিল সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আমার বাংলাদেশ এবি পার্টির আলোচনার শুরুতে সাংবাদিকদের ব্রিফিংকালে অধ্যাপক আলী রিয়াজ এই কথা বলেন। এই আলোচনায় কমিশন উপস্থিত ছিলেন সফররাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ডক্টর ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর জনগণের প্রতিনিধিত্ব করে, কিন্তু শুধু রাজনৈতিক দল নয়, এর বাইরে সংস্কার বিষয়ে কিভাবে সাধারণ নাগরিকদের অংশগ্রহণের পথ উন্মুক্ত করা যায় তা নিশ্চিত করতে হবে। কমিশন থেকে ওয়েবসাইটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া হবে। তাছাড়া সর্বস্তরের মানুষের মতামত নিশ্চিত করতে একটা জরিপ কাজ পরিচালনা করা হবে। খুব শিগগির আপনাদের সুনির্দিষ্ট এই ব্যাপারে জানানো হবে। ঈদের ছুটির পর আজ থেকে আবারও সংস্কার প্রশ্নে জাতীয় ঐক্যমত্য গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে ঐক্যমত্য কমিশন। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে 13 সদস্যের একটি প্রতিনিধি দল এই আলোচনায় অংশ নেয়। এদিন সকালে সংসদ ভবনে জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যালয়ে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের কাছে সংস্কার প্রস্তাব সম্পর্কিত নিজেদের মতামত জমা দেয় গণতান্ত্রিক বাম ঐক্যের শরিক দল। প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনের মধ্যে সংবিধান সংস্কার, জনপ্রশাসন সংস্কার, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লেখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর উপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত 38টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। এ পর্যন্ত সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন 29টি দলের কাছ থেকে মতামত পেয়েছে এবং এই প্রেক্ষিতে 5টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছে কমিশন। মঙ্গলবার বিকেল 3টায় নাগরিক ঐক্যের সাথে আলোচনা হওয়ার কথা রয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের থেকে আজ এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। এই ছিল সংবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।